अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার উপর তো একটা অভিযোগ আমার রয়ে গেল বাবা। সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু দেখা সত্ত্বেও, সব বোঝা সত্ত্বেও তুমি চুপ করে রইলে। আমি তোমাকেও কোনো দোষ দিতে চাই না বাবা, হয়তো তুমি বাধ্য ছিলে। আমি এই কথাগুলো আমার মন থেকে বের করার অনেক চেষ্টা করছি, বের করতে পারছি না। হয়তো সময়ের সাথে সাথে এই কষ্টটাও চলে যাবে আমার, কিন্তু কিন্তু ততদিন ঠিক আছে মা, এটাকে আমি তোর সম্পত্তি মনে করে নিজের কাছে রাখবো, কিন্তু সেই দিনটার অপেক্ষা করব যেদিন তুই আমাকে ক্ষমা করতে পারবি। সেদিন আমি আশীর্বাদের সঙ্গে এটা তোকে উপহার দেব মা। জ্যোতি মা, এইটা তোর দাদুর শেষ চিহ্ন। নে মা, না করিস না। ঠাম্মি, তোমার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট, কিন্তু এটা তুমি আমার সুধার বিয়ের জন্য যত্ন করে রেখো। এটা পরে ওকে খুব সুন্দর দেখাবে। মা, আমরা অনেক অন্যায় করেছি, আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দিস আর ভুলে যাস তুই। আমি জানি না যে কি করে এই বয়সে প্রায়শ্চিত্ত করব। তুমি যদি আমার জন্য কিছু করতেই চাও, তাহলে শুধু আমার সুধাকে কখনো আর বকো না, ওর খেয়াল রেখো তুমি। আমি ওকে তোমার দায়িত্বে ছেড়ে যাচ্ছি, কিন্তু ঠিক আছে মা, ঠিক আছে। দিদি, আমি কি বলবো তোকে? দিদি, তুই তো আমাকে আবার ভুলে শাস্তিও দিলি না রে। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই যথেষ্ট রে। নিজের কর্তব্যটা বুঝতে পারলে কোনোদিন আর কারোর সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে না তোকে। সবার খেয়াল রাখিস, আর কখনো কারোর মনে কষ্ট দিস না।
তোমাকে তো আমি নাও বলতে পারবো না। আমাকে ক্ষমা করে দে সুধা, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। ওই বাড়ির লোকেরা আমার সাথে যাই অন্যায় করে থাকুক, তবে আমি ওখানে তোকে একা ছেড়ে ঠিক কাজ করিনি রে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি পঙ্কজ বাবুর সাথে কথা বলে তোকে আমি নিজের কাছে নিয়ে আসবো। না না দিদি, আমি যদি তোমার কাছে চলে যাই তাহলে বাবার কি হবে? ওই ওই বাড়ির কি হবে দিদি? তুই তুই তো ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তাই না? ওই বাড়িটার আরো একটা জ্যোতির প্রয়োজন আছে, কারণ কারণ দিদি, না সুধা, না, তুই জীবনে যা চাস তাই হ, যা ইচ্ছে, কিন্তু আরেকটা জ্যোতি হোস না। জ্যোতি তো কখনো অনুভবই করতে পারে না যে ও পুরো পৃথিবীকে আলোকিত করে, কিন্তু কিন্তু তার ওই শিখার নিচে যে কতটা অন্ধকার থাকে। না, কল্পনা, এটা আমার এই মাসের স্যালারি, আর আজকের পর থেকে আমি প্রতি মাসে তোর নামে একটা মানি অর্ডার পাঠাবো, তোর জন্য আর বাড়ির সবার জন্য, যারা যারা আমাকে বড় করেছে, আমাকে মানুষ করেছে বলে সারা জীবন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আমি এবার যাই, নিজের খেয়াল রাখিস। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।